আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের দিকে প্রতি সম্মান রেখে, ভালোবাসা রেখে বলছি, বিশেষ করে কথাগুলো বলবো ইসকনের যারা কর্মী আছেন, যারা হিন্দু, বৌদ্ধ, মানে মুসলমান ব্যতীত অন্য ধর্মের যারা বাংলাদেশের বাসিন্দা আছেন, নাগরিক আছেন, জনগণ আছেন, তাদের উদ্দেশ্যে। দেখুন, বাংলাদেশ 96 থেকে 97% মুসলমানের দেশ। 96 থেকে 97% মুসলমানের দেশে আলেম ওলামাদেরকে যেভাবে টর্চারিং করা হয়েছে বিগত 16-17 বছর, মুসলমানরা কিন্তু প্রকাশ্যে কিছু বলতে পারেন। সেই জামানায় 16-17 বছরে অনেক হিন্দুকে মেরে ফেলা হয়েছে। বিশ্বজিতের কথাই আমি উদাহরণস্বরূপ দিলাম। তখন কিন্তু কোনো ওই যে সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু কোনো ধরনের কোনো মিটিং মিছিল করে নাই। এখন আসুন ভারতের কথা বলি। ভারতে প্রচুর পরিমাণে মুসলমানদের উপর টর্চারিং করা হয়। আমরা কি বাংলাদেশিরা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে যাই না? সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, তাদের ব্যক্তিগত ব্যাপার। তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে কেন ভারত এসে নাক গলাবে? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যারা সংখ্যালঘু আছেন, আমরা আপনাদেরকে সংখ্যালঘু মনে করি না, আমরা আপনাদেরকে বাংলাদেশি মনে করি। আপনারা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে আমি মুসলমান হয়ে আমার যতটুকু অধিকার, আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আপনার ঠিক ততটাই অধিকার। আপনি যদি আপনার অধিকার সম্পূর্ণরূপে আপনার অধিকার আপনি আদায় করে নিতে চান দেশ থেকে, তাহলে একজন মুসলমান যেভাবে বাংলাদেশকে ভালোবাসে, একজন হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টানেরও উচিত বাংলাদেশকে একইভাবে ভালোবাসা। বাংলাদেশে বসত করার জন্য আপনার ভারতের মাতব্বরি দরকার নাই, ওখান থেকে পাওয়ার ক্ষমতা হাওলাত করে নিয়ে আসার দরকার নাই। তো আপনার দেশে আপনি বাস করবেন, আপনার ভারত থেকে ক্ষমতা হাওলাত করে নিয়ে আসতে হবে কেন? ইসকন কি? হোয়াট ইজ ইসকন? আপনার ধর্ম আপনি পালন করবেন, আপনার দেশে আপনি বসত করবেন, এখানে তো ইসকনের কোনো প্রয়োজন নাই। যখনই আপনি আপনার নিজের ধর্মর থেকে ইসকনকে বেশি প্রায়োরিটি দেবেন, তখনই কিন্তু বাংলাদেশের 97% মুসলমান তখন কিন্তু তারা দাঁড়িয়ে যাবে, রুখে দেবে আপনার এই মানে মার চেয়ে মাসির দরদ বেশি, এটা কিন্তু রুখে দেবে। বাংলাদেশ আপনার মা, ভারত আপনার মাসি। আপনি যদি মায়ের থেকে মাসির দরদ বেশি মনে করেন, তখন কিন্তু বাংলাদেশের 97% মুসলমান ঘরে বসে থাকবে না। আপনারা ইসকন কয়জন আছেন বাংলাদেশে? বাংলাদেশি মুসলমানের থেকে তো আর বেশি নাই। পিটিয়ে পিছনের চামড়া একেবারে লাল করে দেবো, পিটিয়ে পিছনের চামড়া, লাঠি লোটার দা কুড়াল লাগবে না। এই যে হাত আছে না, এই হাত দিয়ে পিটিয়ে পাশার চামড়া তুলে ফেলবো। আমাদের কাছে কোনো হিন্দু ভাই, কোনো বৌদ্ধ ভাই, কোনো খ্রিস্টান ভাই বোন কেউ আমাদের কাছে সংখ্যালঘু না। আবারও বলছি, কেউ আমাদের কাছে সংখ্যালঘু না, সবাই আমাদের কাছে বাংলাদেশের নাগরিক। আমি যা, আপনারাও তা। আপনি আপনার পরিচয় হিন্দু প্রকাশ করবেন, আপনার পরিচয় বৌদ্ধ প্রকাশ করবেন, আপনার পরিচয় খ্রিস্টান প্রকাশ করবেন, আমার পরিচয় আমি মুসলমান প্রকাশ করব। হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান এর বাইরে কোনো ইসকন ফিসকন এইগুলো যেন প্রকাশ করা না হয়। হোয়াট ইজ ইসকন? চাপকে একেবারে পিঠের চামড়া তুলে দেওয়া দরকার। এগুলো সব দালাল। বাংলাদেশে বাস করতে হলে ইসকনের কি দরকার? আপনাদের মন্দির ছিল না? হিন্দু ভাইয়েরা হাজার হাজার বছর ধরে বাংলাদেশে মন্দিরে গিয়ে তাদের প্রার্থনা করতেছে না? খ্রিস্টান ভাইয়েরা তাদের যেই প্রার্থনালয় সেখানে গিয়ে প্রার্থনা করতেছে না? বৌদ্ধরা প্রার্থনা করতেছে না? তো সমস্যা কি? ইসকন কি? হিন্দু তো হিন্দু, বৌদ্ধ তো বুদ্ধ, খ্রিস্টান তো খ্রিস্টান, মুসলমান তো মুসলমান। তাহলে ইসকন কি? হাজলামি না? আমরা বুঝি না? ফাজিল। 97% মুসলমানের দেশে তুমি ভারতের গেরুয়া পতাকা এনে প্রতিষ্ঠা করবা? একেবারে পাশার লেঙ্গুর টেনে খুলে দেবো একেবারে। বদমাইশগুলো, এটা কি শেখ হাসিনার যুগ পাইছো? 3% 2% হিন্দু হয়ে তুমি 97% মুসলমানের উপর নাক ঘুরাবে, দেশের কেউ কিছু বলবে না? এ কি শেখ হাসিনার আমল পাইছো? ওই দিন ভুলে যাও। থাপড়াই একেবারে দাঁত ফেলে দেবো আমরা। মুসলমান আমরা, ভদ্রতা, আমরা সবসময় আমাদের ইসলামের বাণী মেনে চলি। আমাদের ধর্মে আছে যে কোনো ক্ষুদ্র গোষ্ঠী যারা ছোট ছোট ধর্মের লোক, তাদেরকে অত্যাচার করা যাবে না। আমরা এটা সবসময় মেনে চলি। আপনাদেরকে সম্মান করা, এটা আমাদের ধর্ম আমাদের শিক্ষা দেয়। কিন্তু আপনাদেরকে প্রহার করা, শায়েস্তা করা, এটারও কিন্তু সিস্টেম আছে আমাদের ধর্মে। সেটা করার জন্য কিন্তু বাধ্য করবেন না, সেই হাদিস আমল করার জন্য বাধ্য করবেন না। আমরা আপনাদেরকে সম্মান করি, ভালোবাসি। আর 5ই আগস্টের সময় কিন্তু আপনাদের মন্দির পাহারা দেওয়া হয়েছে। আমাদের মুসলমান ভাইরা কিন্তু আপনাদের মন্দির পাহারা দিছে। এটা যেরকম একটা হাদিসে আছে যে আপনাদেরকে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব, আর একটা কিন্তু হাদিস আছে পিটিয়ে পাশার সাল তুলে দেওয়া, এটাও কিন্তু আমাদের দায়িত্ব। কখন? যখন আপনারা আমাদের দিকে ফনা তুলে আসবেন সর্পদংশন করার জন্য। সাবধান হয়ে যান বলে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।